নমস্কার সবাইকে, শুভ তৃতীয়া। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধে 6:30। তো আজ হলো আমাদের পাড়ার মন্দির উদ্বোধন, অর্থাৎ এবছর আমাদের যেহেতু 20তম বর্ষ, সেই জন্য আমরা মন্দিরকে নতুন করে সংস্করণ করে মন্দিরের দেয়ালে আমরা মার্বেল বসিয়ে নতুন করে মন্দিরটিকে সুসজ্জিত করেছি। সেই উপলক্ষে আমরা মায়াপুর থেকে আগত মহারাজকে দিয়ে মন্দির উদ্বোধন করলাম এবং তার সাথে মহারাজের কিছু বক্তৃতা এবং তার কিছু বাণী সবাই ভাগ করে নিলাম। এছাড়া এর মাঝেও আমাদের হয়েছে মন্দিরে নারকেল ফাটিয়ে মন্দিরের শুভ উদ্বোধন এবং ফিতে কেটে। তাছাড়াও হয়েছে পুরস্কার বিতরণী, অর্থাৎ যেটি আমাদের আগের দিন বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার পুরস্কার বিতরণী। সব কিছুর মাঝেই আজকে তৃতীয়া, অর্থাৎ দুর্গাপূজা শুরু হওয়ার 3টে দিন আমরা সম্পূর্ণ করলাম। তৃতীয়ার সন্ধেবেলা আমাদের আজকে এই অনুষ্ঠানটি হলো এবং একটু বৃষ্টি হয়ে যাওয়াতে আমাদের অনুষ্ঠানের বিঘ্ন ঘটে, কিন্তু সবই মায়ের ইচ্ছে। বৃষ্টি বেশিক্ষণ হয়নি, সবাই মোটামুটি প্রাইজ পেয়েছে এবং কিছু জন প্রাইজ নিতে আসতে পারেননি কিছু কারণের জন্য, এবং বৃষ্টির জন্য অনেকে আটকে যায়, তাদেরই বাড়ি চলে যেতে হয়েছে। তারপর আমাদের মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে। বাঁদিকে যাকে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পাড়ার সেক্রেটারি স্বপন ঘোষ, আর ডান দিকে যিনি আছেন তিনি হলো শ্রী গুরু সংঘের সেক্রেটারি। দুজনে এখন আরতি করছে, আর বাঁদিকে এখন আরতি করছে মহারাজ। তো এই নারকেলটি দিয়ে মাকে আরতি করে নারকেলটি ফাটিয়ে শুভ উদ্বোধন শুরু হবে। তো সেই জন্য এখন আরতি হচ্ছে। মাকে আরতি করে সেই নারকেলটি ফাটিয়ে মন্দিরের শুভ সূচনা করা হলো এবং আমাদের বিগত বছরও আমরা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশীর্বাদ মায়ের কাছে চেয়ে নেওয়া হলো, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আরও যেন পরিবেশকে সুস্থ করে তোলে, আমরা যেন বিচার পাই। সব কিছুই যেন মায়ের পায়ে অর্পণ করলাম। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। তো তারপর মন্দিরের ফিতে কেটে মন্দির উদ্বোধন হলো ও তারপর প্রদীপ উজ্জ্বলনের মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আজ সকালবেলা মাকে গয়না দিয়ে সাজানো হলো, যেহেতু আজকে তৃতীয়া হয়ে গেছে, মা কালকে চলে এসেছেন, সেই জন্য মায়ের মুখটাকে দেখতে সুন্দর লাগছে দেখুন, যার জন্য একটা বছরের অপেক্ষা। মাকে যখন সাজাচ্ছিলাম তখন যেন মনে হচ্ছিল যে কত বছর পর যেন মাকে স্পর্শ করছি, কিন্তু মা তো প্রত্যেক বছরই আমাদের পাড়াতে আসছে, কিন্তু এই 5টা দিন যদি মা আরও একটা বছর থাকতে পারত তাহলে মনটা যেন আরও ভালো হতো। এই যেমন কালকে গয়না পরানোর সময় মনে হচ্ছিল মাকে যে গয়না পরাচ্ছি, দেখতে দেখতে দেখুন চোখের নিমেষে 5টা দিন কেটে যাবে, গয়না খোলার দিনও চলে আসবে, তখন ঠিক মায়েরই হাসি মুখটা বিলীন হয়ে যাবে। কি অদ্ভুত দিন কেটে যায় আমাদের, সত্যি বুঝতে পারি না। তো তারপরে মহারাজ আরতি করলেন, তো তারপরে আমাদের পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই মিলে তখন আরতি করলেন, সাথে সাথে কীর্তনের মধ্যে দিয়ে আমাদের মন্দিরের শুভ সূচনা হলো। এইভাবেই পঞ্চমীর দিনের সন্ধেবেলাটি শুরু হলো এবং তারপরে চলতে থাকবে পুরস্কার বিতরণ এবং তার সাথে চলবে মহারাজের কিছু বাণী এবং তার বক্তৃতা।
সব নিয়ে সন্ধেবেলাটুকু আমাদের এই তৃতীয়ার দিন শুরু হয়েছিল। তারপর মহারাজ আরতি করার পর আরতির তাপ সবাইকে দিতে বললেন, তখন সবাই আরতির তাপ নিচ্ছিল। তার সাথে চলছিল নাম কীর্তন। শেষে পুরস্কার বিতরণী করা হয়। পুরস্কার বিতরণের সময় সবাই খুব ব্যস্ত থাকায় পুরস্কার দেওয়ার জন্য এবং বৃষ্টি নেমে যাওয়াতে সেজন্য তখন ভিডিও করা হয়নি। সব বাচ্চারাই মোটামুটি খুব ভালোই ড্রয়িং করেছিল এবং তারা সবাই খুব প্রাইজ ভালো পেয়েছে। তারপর মহারাজ নিজের কিছু বক্তৃতা রাখলেন এবং রামকৃষ্ণ মিশন এবং মায়াপুর সম্বন্ধে কিছু বললেন এবং কীভাবে শিব মা দুর্গার কথা শুনতে এসেছিলেন হংসের পিঠে চেপে, সেই সব বক্তৃতা দিলেন কিছু। তারপরে এইভাবেই সন্ধ্যেটা আমাদের সুসম্পূর্ণ হলো অনুষ্ঠানটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে পুজো কাটাবেন আর সবাই খুব ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, তখন সবাইকে টাটা।